থেকে সমাজকে হেফাজত করো। রব্বুল আলামিন শিক্ষার্থীদের মেধাশক্তি বৃদ্ধি করিয়া দাও। যদি আসামির ফাঁসি না হয় আমরা প্রয়োজনে রাজপথে শহীদ হয়ে যাব। ঘরে ফিরতে চান না ছাত্রছাত্রীরা, বিক্ষুব্ধ জনতা, সুশীল সমাজ সহ সারা মাগুরার জনগণ, সর্বস্তরে বিচরণকৃত মানুষ, তারা মাঠ ছাড়তেই চাচ্ছেন না। এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সামনে তারা রাজপথেই নামাজ আদায় করছেন, পবিত্র রমজানুল কারিমের জোহরের নামাজ। তারা এমন একটি প্রক্রিয়ায় কাজ করার জন্য এখানে উদ্বুদ্ধ হয়েছেন, সেটি হচ্ছে তাদের সম্পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ত্যাগ করবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের মানুষ তাদেরকে এসে বুঝিয়েছেন এবং তাদেরকে সঠিক কার্য সম্বন্ধে ধারণা দিয়েছেন, এবং যাতে করে সরকারি সম্পদ বিনষ্ট না হয়, অনুপ্রবেশকারীর কোনো চক্করে পড়ে যাতে কোনো সরকারি সম্পদ নষ্ট না হয়ে যায়, দেশের সম্পদ নষ্ট না হয়ে যায়, কোনো কিছু লুটতরাজ ভাঙচুর এবং ছিনতাই না হয়ে যায়, সেই লক্ষ্যে কাজ করতে বলেছেন সাধারণ শিক্ষার্থীদের। তারা সর্বোচ্চ শাস্তি প্রদানের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাগুরা নতুন ভবনের সামনে তারা এখানে অবরুদ্ধ করেছিল এবং তারা এখানে নামাজ আদায় করবেন এবং রাজপথ ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে। রাজপথ ছাড়বেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আর তাদের একটাই দাবি যে ধর্ষকের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথেই আন্দোলন সংগ্রামের মধ্যেই থাকবেন। উনার সামনে দিয়ে যাবেন না, উনি ওনার সামনে দিয়ে যাবেন না, পিছন দিয়ে যাবেন। সরি ভাই, দর্শক, উদ্বুদ্ধ জনতা, সাধারণ শিক্ষার্থী ও সুশীল সমাজের সর্বস্তরের জনগণ, তাদের একটাই দাবি সর্বোচ্চ শাস্তি পেতে হবে ধর্ষকের, এবং সেটি অনতিবিলম্বে এবং অতি দ্রুত কার্যকর করার লক্ষ্যে তারা এখানেই করিয়া দাও। ইয়া রব্বুল আলামিন, এরকম জঘন্য দর্শন, খুন, অত্যাচার ও বিচার থেকে সমাজকে হেফাজত করো। রব্বুল আলামিন শিক্ষার্থীদের মেধাশক্তি বৃদ্ধি করিয়া দাও। দেশের জন্য, মানবতার কল্যাণ আমাদের কাজ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, মানুষের পাশে আমরা যেভাবে সবাই এক কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছি, আমাদের যতদিন হায়াত আছে আমরা যেন মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে যাইতে পারি, সেই তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন যে গত বৃহস্পতিবার আমাদের মাগুরাতে নিজাম দলি, আমাদের শ্রীপুরের একটা মেয়ে, আমাদের ছোট বোন আসিয়াকে, তাকে গণধর্ষণ করা হয়েছে। আমরা যদি এর সুস্থ বিচার না পাই, যদি আসামির ফাঁসি না হয়, আমরা প্রয়োজনে রাজপথে শহীদ হয়ে যাব। আমাদের বুক তাজা রক্ত দিয়ে যেভাবে আমরা 24-এর বাংলাদেশ স্বাধীন করেছি, তেমনিভাবে আমরা ওই আসামির ফাঁসির কাজ জোগাড় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব। আমরা এই ঘরের এই উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ আমাদের আসামির ফাঁসির এই কার্যক্রম শেষ করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব। আপনাদের কাছে আবেদন থাকলো, আপনারা আপনাদের অবস্থান থেকে আসামির ফাঁসির জন্য আবদার করুন। ধন্যবাদ।